কি অবস্থা দাদু ভাইরা? পৃথিবীতে যেইখানে বিনোদনের শেষ, বাংলাদেশে সেইখানে বিনোদনের শুরু। মানি ভাই, এমন এক দেশে জন্মগ্রহণ করছি, এখানে আপনি সুখেও থাকতে পারতেন না, দুঃখেও থাকতে পারতেন না। দেখা গেল যে আপনি খুব সুখে আছেন, হঠাৎ করে আপনার জীবনে দুঃখে পড়বো, বা আপনি খুব দুঃখে আছেন, হঠাৎ করে আপনার জীবনে সুখে পড়বো। মানে বাংলাদেশ হচ্ছে বিনোদনের হাট বাজার। এখন এই বিনোদনগুলা কারা ঘটায়? বিনোদনগুলা ঘটায় মূলত টিকটকাররা আর হচ্ছে সাংবাদিকেরা। এদেরকে ভাই সাংবাদিক বলা উচিত না, এদেরকে সাংবাদিকই বলা উচিত। মানে এরা কিছু সত্য ঘটনা ছাপা দেওয়ার জন্য এমন কিছু নিউজ তৈরি করে, মানে এগুলা কি বলবো, বিনোদন ছাড়া আর কিছুই নেই। যেরকম ভাই, যখন ঈদ আসে, ঈদ আসার আগে এরা গলার ভিতরে কাঠ একটা ঝুলায়া, হাতের ভিতরে মাইক একটা নিয়ে চলে যায় সুন্দরী সুন্দরী আফুগো ইন্টারভিউ নেওয়ার জন্য। আবার ঈদ যখন চলে যায় তখন আবার আফুকে ইন্টারভিউ নেয় যে আপু আপনার ঈদ কেমন কাটলো। তো আপুরা আবার বলে বেহায়ার মতন যে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ওই জায়গায় করছি। এই যে ভাই, আজকে সকালে আমার নিউজ পেডে একটা নিউজ আসলো, তাও মানে বাংলাদেশের যদি জনপ্রিয়তার শীর্ষে কোনো টিভি চ্যানেল থাকে তাহলে তারা এটা করছে। তারা হলো কি এনটিভি। ওখানে লেখা হলো কি, স্ক্রিনে আপনারা দেখেন, এখানে আসলো কি যে ঈদের আমের শেষে পড়ালেখা মনোযোগ ধরলেন ভাবনা। বা এটা কোনো নিউজ হইল? হ্যাঁ, আসলে এই কারণে বাংলাদেশকে বিনোদনের হাট বাজার বলা হয়।